দেখছুন ভাই দেখছুন কলার শুক্লাটা রাস্তার মধ্যে ফেলাইছে। মানুষের জ্ঞান বুদ্ধি ভাই কবে হইব? আসলেই তো আজকালকার ফুলাফান বেটা পাইছো কোমরটা মনে গেল। হাই মিয়া এ নাকি কলা সুতা ফালানি জায়গা অন্ধ মুড়ি পরে গেল। ওই বেটা এনো জায়গা মানে বেটা দে ভাই আমার মারলাই, আমি তো ভালো কথাই বললাম আপনাদের। এই যে রাস্তার মধ্যে কলা সুতাটা ফালাইলাই, এই যে মুড়ি পেটা যখন ব্যথা পাইলো, এটা কি খারাপ কথা ছিল? তোরা তো চিন্তা করে লাগতো না। বেটা জ্ঞান দিস বেটা বেটা। এ ভাই কি হয়েছে না দেখলাম কলার শুক্লা ফালাইলেন আপনারা খায়া, এরপরে দেখলাম এই মুরব্বী এনে পড়ে গেল। এ ভদ্রলোক আইছে মুরব্বী রে তুলছে। আমি এত জ্ঞান দিন না, জান জ্ঞান তো জান মন নিয়ে বানানেন। মুরব্বী শুনুন, এত জ্ঞান দিবেন না বুঝছেন। ওই বেলা একবার কইছে শুনছি, এর লেগে একটা বসাই দিচ্ছি। বাজান আমরা এক সময় তোমার বয়সে আসিলাম, তোমরা যে কাজটা করছো, এই যে মুরব্বী লোকটা এনে পড়ে গেল, এর যদি আজকে কোমরটা ভাঙে, এর সংসারটা কেটা চালাইবে? বাবা হুনো, তোমার বাপও এই জায়গাটার মধ্যে পড়তে পারতো, তখন তোমার কেমন লাগছে? রাস্তার মধ্যে এই লোকটা আইসা এই লোকটারে তুলছে, তোলার পরে এরে কেন মারলা তুমি? এটা তুমি ভুল করছো বাবা, স্বীকার করো। আর এরে যাই করো না করো, মুরব্বীর কাছে তুমি মাপ চাও, মাপ চাই শুক্লা দিয়ে দুজনে মিল্লা সাইডে ফালাই দিয়াও, আরো একজন পড়তে পারে। বাজান তোমার বয়স হয়েছে, অন্তত এইটুক তো বুঝতে পারো যে এই কলার শুক্লাটি এনে ফালানো উচিত না, কাজে ভবিষ্যতে এই কাজটি আর করো না। আর শুনো, মুরব্বীর কাছে মাপ চাও, মাপ চাই দুজনে মিল্লা কলার শুক্লাটি সাইডে ফালাই দিয়াও, তাতে ভালোই। নাও বাজান, মুরব্বীর কাছে মাপ চাও। মুরব্বী কথা কইছো একটি মাফ করে দিন যে আল্লাহ রাস্তায়। আমার ভাইয়ের বড় ভাই বুঝা পাইছি না। ভাই তোমার একটা শর্ম আছে, মনে কিছু নিও না বুঝছা, মাফ করে দিও। মামরা একটা কাজ আর কোনো সময় করো না, হ্যাঁ? আচ্ছা আপনারা বাদ দিয়ে তুমি